শোন, যদি তোর লাইফে কোনো প্রবলেম হয় আমাকে বলবি। তোমার লজ্জা করে না? তোমার বর মারা যাওয়ার 1 মাসও হয়নি, মহিলা হয়ে গেছে। ঘরে বৌমা থাকা সত্ত্বেও সব কাজ আমার একা হাতে করতে হয়। মা, আমি আসছি। দাঁড়াও বৌমা, কোথায় যাবে? আমি কাজে আছি মা। ছেলে মারা যাওয়ার 1 মাসও হয়নি, তুমি কাজে চলে যাচ্ছ? ও আমাকে ছেড়ে গেছে তো কি হয়েছে মা? তাই বলে কি আমি কাজ করব না? কোনো দরকার নেই, ঘরে থাকো। কিন্তু মা, আমি কাজে না গেলে এই পরিবারটা চলবে কি করে? আরে আমি কাজে যাচ্ছি বলেই তো পরিবারটা চলছে। তোমার শ্বশুরের পেনশন আছে, তোমার আর কাজে যেতে হবে না, ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে। না মা, আমার কাজে যেতে হবে, আমি আসছি। আরে না রে, তুই টেনশন নিস না, আমি কালকে বিকেলের মধ্যে চলে আসবো। আরে জয়িতা, আরে তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোর কথা শুনে অনেক খারাপ লাগলো রে, কি বলবো কিছুই বুঝতে পারছি না। কি আর করবি বল, ঠাকুরের যা ইচ্ছে। শোন, যদি তোর লাইফে কোনো প্রবলেম হয় আমাকে বলবি, এটা কোনো বৌমা না? হেজিটেশন করবি না। ঠিক আছে। আচ্ছা, আজকে আসুক বাড়িতে। আজ আমার একটু তাড়া আছে, ঠিক আছে, আমি চলি। ঠিক আছে, আয়। ওকে বাই। আজকে আসুক, আমি উচিত শিক্ষা দেব। দাঁড়াও বৌমা, অফিস থেকে আসতে কেন তো দেরি হলো? ও মা, একটু অফিসে কাজ ছিল আজকে বেশি, তাই। আর ছেলেটা কে ছিল? ও ওরু, ও তো আমার ছোটবেলার ফ্রেন্ড। তোমার লজ্জা করে না? তোমার বর মারা যাওয়ার 1 মাসও হয়নি, তুমি অন্য ছেলেদের সাথে দাঁড়িয়ে কথা বলছো। পাড়া প্রতিবেশী দেখলে কি বলবে? হ্যাঁ, বলবে কি তোর ব্যাপারে? কাজে যাওয়া তো তোমার একটা বাহানা, আসলে না ওই ছেলেদের সাথে কথা বলতে যাচ্ছ তুমি। দাঁড়াও মা, অনেকক্ষণ থেকে শুনছি তোমার কথা। তোমার ছেলে মারা গেছে ঠিক আছে, কিন্তু আমারও তো বর মারা গেছে না? তুমি তোমার পুরো জীবনটা বাড়িতে কাটিয়ে দিয়েছো, কিন্তু আমি তো কাটাতে পারবো না। আমি কাজ করছি যাতে এই পরিবারে একটু সাহায্য করতে পারি। বাবার পেনশন দিয়ে পুরো পরিবারটাই ভালোভাবে চলে না মা। আর তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করছো কেন মা? তুমি বলো, আজকে আমার জায়গায় যদি তোমার মেয়ে হতো, তুমি এইভাবে করতে পারতে? আমার সাথে যেমন ব্যবহার করছো তুমি সেভাবে করতে পারতে? পারতে না। তাই বলছি মা, আমাকে কিছু বলার আগে তোমার মেয়েকে আমার জায়গায় বসিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে।